হ্যালো, তুমি বলতে না, রান্না শেষ। শিউলি চলে গেল। আমাকে নিয়ে অত টেনশন করতে হবে না, আমি ভালোই আছি। আর তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালোই লাগে। রাখছি, বাই। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। বর্ষা কিন্তু খুব সুন্দর গান করে। আন্টি প্লিজ ভেতরে আসুন। না, এখন আর ভেতরে যাব না, তোমার তো অফিসের তাড়া আছে। নাও, ফুলটা নাও। বারান্দার টবের কাছে নতুন ফুল ফুটেছে। গাছের নতুন ফুল কাউকে উপহার দিতে খুব ইচ্ছে করে। এই ফুলটা তোমাদের জন্য নিয়ে এলাম। আন্টি আপনি কিন্তু এখনো অনেক রোমান্টিক। এখন তখন বলে কোনো কথা নেই, মানুষ চিরকাল একই রকম থাকে, শুধু দেহটা বুড়ো হয়ে যায়, মন পড়ে থাকে কৈশোরে। আপনাকে দেখলে কিন্তু একদম বোঝা যায়। আমি সবসময় নিজেকে আধুনিক মনে করি। সময়কে এক্সপ্লোর করার এক ধরনের নেশা আছে। এই নেশাকে যারা রপ্ত করতে পারে তারা কখনো পুরনো হয় না। এনিওয়ে, রোজ যে ঘরে বর্ষাকে একা রেখে যাও, তোমার টেনশন হয় না? হয়তো আন্টি, কিন্তু পাশের ফ্ল্যাটে মায়ের মতো একজন থাকলে টেনশন কম হয়, কারণ মা পাশে থাকতে সন্তানকে অমঙ্গল স্পর্শ করতে পারে না। সব ছেলে মেয়ে কি মাকে পাশে চাই বলো? আচ্ছা, এখন আমি যাই, পরে এসে বর্ষার সঙ্গে গল্প করব। এনি টাইম আন্টি, এনি টাইম। থ্যাংক ইউ। বর্ষা আমার দেরি হয়ে যাচ্ছে। বর্ষা, থ্যাংক ইউ। পাশের বসে আমাকে খবর আওয়াজ শুনে আন্টি গাছের প্রথম ফুল আমাদেরকে দিয়ে তোমার গানের গলার খুব প্রশংসা করছিল। সেটা সবসময় আজকে কিন্তু অফিস থেকে ফিরি আমরা তোমার বেরোবার কথা, মনে আছে তো? তুমি কিছু মাঝে মধ্যে কিছু ভুলে গেলে তো ভালো আছে। তোমাকে দেওয়া কথা কিভাবে ভুলে যাবো? পসিবল? তোমাকে কিছু কমপ্লেন করবে সেই সুযোগটা তুমি নিতে পারো।
বর্ষা, আমি তো কখনো তোমার হাজবেন্ড হতে চাইনি, প্রাণের মানুষ। লেট হয়ে যাচ্ছে, আমি আসি। তুই টেক কেয়ার অফ ইয়োরসেলফ। হ্যালো, কি করছো? রোজ ঠিক 12টায় আমাকে কল করো, একদম ঘরে থাকো, আর তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। কি বলো তো? তুমি ফোন দেওয়ার আগে শুলে কাজ করে চলে যাও, আর ঠিক তখনই একটা কাক ডেকে ওঠে। অদ্ভুত না? বাহ, তাই তো মনে হচ্ছে। কাকের টাইম সেন্স কিন্তু দারুণ বলতে হবে। ঠাট্টা করছো? কিন্তু ঘটনা সত্য। কাকটা ডেকে উঠবে, ঠিক তখনই তোমার ফোনও আসবে। কাক হয়তো সারাক্ষণই ডাকে, তুমি শুধু হয়তো ওই সময়টাই খেয়াল করো। কি জানে। আচ্ছা শোনো, তুমি কিছু বলবে? কেন, আপনি কি ব্যস্ত? আমি ব্যস্ত হব কেন? আমি তোমার জন্য বলছি। অফিসেরও কাজের জায়গা, অফিসে বসে প্রেম করা তো ভালো না। ও, আমরা কি প্রেম করছি? জানি না। আচ্ছা এখন রাখি। বর্ষা, এখন তো আর ফোন রাখতে ইচ্ছে করছে না। রাখো বললাম। আচ্ছা ঠিক আছে, রাখছি। আধুনিক মানুষের সবচেয়ে বড় ক্রাইসিস হলো বন্ধুর ক্রাইসিস, বন্ধুত্বের অভাব। ভার্চুয়াল বন্ধু বন্ধুত্বের অভাব পূরণ করতে পারে না। তোমার সময় কাটে না আমি জানি। তুমি একটা ঘোরের মধ্যে আছো, একদিন এই ঘোর কেটে যাবে। তখন মনে হবে আমার সময়গুলো নষ্ট করেছি। আমার কথা বলি, কত যে সময় নষ্ট করেছি অকারণ। ভয় পেয়েছি, সামনে এগোতে ভয়, স্বপ্ন দেখতে ভয়। মানুষের জীবনে ভুল করাটা খুবই দরকার। এক একটা ভুল এক একটা দরজা খুলে দেয়। আপনি কি আমাকে ভুল করতে বলছেন? না, আমি তোমাকে ভুল করতে বলছি না। আমি বলছি মানুষের মন যা চায় তাই করা উচিত। ভুল হবার হলে এমনিতেই হয়ে যায়। আগে শুনলেন কি? একটা কাক ডাকলো, রোজ এই একই সময় একটা কাক ডেকে ওঠে। কি জানি। কি হলো, কি হলো তোমার? কে?
তুমি এখানে? বাহ, তুই ভালোই তো আছো মনে হয়। তুমি এখানে কেন এসেছো? এই সময়টা তুমি একা থাকো, ঘরে অন্য কেউ থাকে না। কি চাও তুমি? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করতে আমি আসিনি। শুধু একটা উত্তর জানা বাকি ছিল, উত্তরটা জেনে চলে যাও। তুমি আমার সাথে এমন কেন করলে? শুধুমাত্র এই একটা নিশ্চিত জীবনের জন্য? তুমি তো আমাকে জানতে, তুমি আমাকে বুঝতে। কয়েকটা দিন কি আমার জন্য অপেক্ষা করা যেত না? এত খারাপ হবে? আর যদি ছেড়েই চলে যাবে তাহলে আবেগ কেন দেখালে? আমি কোনোদিন আর তোমার পাশে আসবো না, তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি ভালো আছো, ভালো থাকো। আমার উত্তর আমি পেয়ে গেছি। আমি তুমি আমাকে একটা চিঠি লিখেছিলে, মনে আছে? চিঠিটা এখনো পড়ি, ওটাই আমার বর্ষা। কাঁদছো কেন? কারণ তুমি আমার উপর রেগে আছো। আমি কি করবো জুবায়ের? আমি তো বাচ্চায় সব কিছুই বলেছি। তোমার বাসায় আমাদেরকে মেনে নেবে না, আর তারা যদি আমাদেরকে মেনে না নেয় তাহলে তুমি কি করবে? কি করতে বলছো তুমি? আমার দিকে তাকাও। পালাতে পারবে আমার সাথে? কোথায় পালাবো? জানি না, শুধু এতটুকু জানি আমি আমার বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই, আর তার জন্য আমাদের পালাতে হবে। সময় হোক। সময়ের অপেক্ষা আমি করতে পারবো না বর্ষা, আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমাকে কথা দাও, প্লিজ আমাকে কথা দাও। কি প্রমিস? আমরা দুজন সারাটা জীবন একসাথে থাকবো।
যদি প্রয়োজন হয় সবাইকে রেখে আমরা চলে যাব, নিজেদের মতো বাঁচব, দুজন দুজনের হাত। প্রমিস। আমরা দুজন কখনোই আলাদা হব না। প্রয়োজন হলে পালিয়ে যাব। দুজন দুজনের হাত কখনো ছাড়বো না। দুজন দুজন হাত কখনোই ছাড়বো না। কফি। থ্যাংক ইউ। সাবধানে, গরম। আই সরি, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। রাগ করবো কেন? কারণ আজকে আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা। আমি কিন্তু ভুলিনি। অফিসে একটা জরুরি কাজ চলে আসছিল, কিন্তু আমি তাও অপেক্ষা করছিলাম তুমি কখন আমাকে ফোন দেবে, আর তোমার ফোন পেয়ে আমি আমার সব জরুরি কাজ ফেলে তোমার কাছে চলে আসবো। আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি অসময়ে ঘুমিয়ে গিয়েছিলে কেন বর্ষা? শরীর ঠিক আছে? আই ওকে? হ্যাঁ, আমার কি হবে? তুমি অনেক বেশি ভালো রাশেদ। এত ভালো না হলেও তো পারতে, তাহলে আমার জন্য অনেক কিছু সহজ হতো। বর্ষা, তোমার কি হয়েছে? কিছু না। আমি যে বাসায় একা থাকি, তোমার খুব টেনশন হয় না? টেনশন করার কথা না। কি ধরনের টেনশন? একটা মানুষ সারাদিন বাসায় একা থাকে, কত কিছুই তো হতে পারে। ধরো যদি আমি... না, কিছু না। বলো। ধরো একদিন এসে যদি তুমি দেখো আমি নাই। তুমি কোথায় যাবে? যদি একটা রাক্ষস এসে আমাকে নিয়ে যায়। রাক্ষস নাকি রাজপুত্র? পাশের বাসার আন্টি বলছিল that we should take a baby. তুমি কি বললা? বললাম যে আমাদের তো এখনো হানিমুনই শেষ হয়নি। Let's go somewhere. তোমার অফিস? অফিস এক কাজ করি, কাল আমি সকাল সকাল অফিসে চলে যাই, তারপর দুপুর নাগাদ তুমি রেডি হয়ে থেকো, একবার গাড়ি নিয়ে অফিস চলে আসবে। উইল হ্যাভ লাঞ্চ টুগেদার। বর্ষা, কিছু বলছো না কেন? দুপুরবেলা আমি কোথাও যেতে পারবো না। সরি দেরি হয়ে গেল। সবসময় এরকম ছাতা নিয়ে কেন বের হও? কারণ আজকে অনেক রোদ। মাঝে মাঝে
রোদটাকে উপভোগ করতে হবে। জি না, আমার নাম বর্ষা, আমি বর্ষা পছন্দ করি, রোদ। এখন কিন্তু আশ্বিন মাস, আর আশ্বিনের এই মধ্য দুপুরের রোদটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানুষের মাথা নষ্ট হয়ে যায়। এই জন্যই তো আমি এই রোদ থেকে দূরে থাকতে চাই। চলো। না, কিভাবে হাঁটবো? এভাবে হাঁটো, এভাবে। আরে এটা, আরে থাক না, চলো। তুমি না পাগল। বর্ষা, শুনছি। কি হয়েছে বর্ষা? রোজ তুমি ফোন করো, আজ আমি করলাম। শিউলি কি চলে গেছে? হুম। তোমার কি কোনো কারণে মন খারাপ? না তো। আমি চলে আসবো? চলে আসবো মানে? অফিসের কাজকর্ম ফেলে চলে আসবে কেন? এমনি আসলাম, তোমাকে সময় দিলাম। আমাকে সময় দিতে হবে না, তুমি কাজ করো, আমি ফোন রাখি। ফোন রেখে কি করবে? কিছু না। রাশেদ, আমার কেন যেন ভয় লাগছে। ভয় লাগছে মানে কিসের ভয়? না কিছু না, তোমাকে এমনি ভয় দেখালাম। সময় মতো লাঞ্চ করে নিও, রাখি। কি? বর্ষা,
দুপুরে যে বলছিলে ভয় লাগছে, কি হয়েছিল? কিছু হয়নি, আমি এমনি তোমাকে ভয় দেখালাম। বর্ষা, তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। তার আগে বলো, তোমার কি মনে আছে কালকে আছে একটা বিশেষ দিন? কি? কাল আমার জন্মদিন। ভুলে গেছো? ইটস ওকে। ইন্টারেস্টিং বিষয়টা হলো, আমার প্রতিটা জন্মদিনে আমি একটা দুঃসংবাদ পাই। আমার 17 বছর বয়স থেকে আমি এটা খেয়াল করেছি। আমার 17তম জন্মদিনে মামা ফোন দিয়ে বললেন আমার মা মারা গেছে। আমার জন্মদিন হয়ে গেল আমার মার মৃত্যুদিন। কাল আমার জন্মদিন। কাল কি হবে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। খুব ভয় করছে বর্ষা। বাসায় কেউ নেই, তাই না? না, তো বলো কেন রেখেছিলে? আমি আমার সবটুকু তোমাকে দিতে চাই। কিভাবে? আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। তুমি যখন আমাকে চাইবে তখনই পাবে। এই বর্ষাকে আমি ভালোবাসি। আচ্ছা, ছাড়বো না আমি তোমাকে। আমি তো তোমার সব কষ্ট দূর করে দিতে চাই। আমি চাই তোমার সব স্বপ্নগুলো আমি পূরণ করব। জুমের, আমি তো তোমাকে অনেক... আচ্ছা তুমি আমাকে বলো, আমার কি করতে হবে? কি করতে হবে আমার? আমি তোমার জন্য সব করতে পারবো, সব। তুমি তোমার ফ্যামিলি ছেড়ে আমার কাছে আসতে পারবে না। তুমি আমাকে ভালোবাসো না। এই মুহূর্তে তুমি যেটা আমার জন্য দেখাচ্ছ বর্ষা, সেটাকে আমরা করুণা বলি। তোমার কাছে আমি করুণা চাই। তুমি আমাকে ভালোবাসো। আমি যদি বলতে পারবো আমি সবাইকে ছেড়ে চলে যেতে পারবো, তখন তুমি আমাকে গ্রহণ করবে? বলো, আমি বলছি তো আমি পারবো, আমি সবাইকে ছেড়ে চলে আসবো, তখন তুমি আমাকে দেবে? বলছো না কেন?
বর্ষা, বর্ষা, বর্ষা। বর্ষা, শিউলি কি চলে গেছে? শিউলিকে আপনার দরকার? বাইরের দরজাটা খোলা ছিল সেজন্য জিজ্ঞেস করছি। দুপুরবেলা ফ্ল্যাটের দরজাটা খোলা রাখা ঠিক না মা, নানা রকম বিপদ হতে পারে। শিউলিকে বলবে হুটহাট করে যেন বাইরে না যাই, আর বাইরে যেতে হলে তোমাকে ভালো করে বুঝিয়ে বলে তারপর যেন যাই। আর কিছু বলবেন আন্টি? তুমি কি আমার উপর রাগ করেছো রাশেদকে বলেছি বলে? রাশেদ কাল দুপুরে এসেছিল, অনেকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিল, তুমি বাসায় ছিলে না। আমি বললাম তোমাকে কল করতে, সে করলো না। বলল তুমি ফিরলে যেন কল করে জানাই তাকে, তাই আমি জানিয়েছি। আপনি জানিয়েছিলেন? জানাবো না কেন? আমি এলে তুমি বিরক্ত হও, তাই না? আপনাকে দুপুরবেলায় কেন আসতে হবে? অন্য সময় আসতে পারেন না? দুপুরবেলাতেই আসা উচিত, তখন বাসায় একা থাকলে নানা রকম অদ্ভুত চিন্তা মাথায় আসে, তখন একা থাকতে নেই। অদ্ভুত চিন্তা মানে? মানুষ সারা জীবনে যত ভুল সিদ্ধান্ত নেয় তার বেশিরভাগই নেয় মধ্য দুপুরে। মধ্য দুপুরটা খুব খারাপ গোমা। কে বলেছে আপনাকে? সব কুসংস্কার। বর্ষা, আমি রেডি, তুমি যাবে না? সারাদিন পার হয়ে গেল অথচ তুমি কিন্তু আমাকে এখনো উইশ করোনি। হ্যাপি বার্থডে রাশেদ। এভাবে কেউ বার্থডে উইশ করে? বার্থডে উইশ করতে হয় হাসি মুখে। তোমার মুখে হাসি কোথায় বর্ষা? তুমি কি বাইরে যেতে চাচ্ছ না? যেতে না চাইলে থাক, কিন্তু তোমার এই বিমূর্ত চেহারা আমি আর দেখতে চাই না বর্ষা। তুমি সম্ভবত কিছু আমাকে বলতে চাও, হয়তো তোমার কাছে আমার জন্য কোনো দুঃসংবাদ আছে, কিন্তু আমার জন্মদিন দেখে তুমি সেটা বলতে পারছো না। বর্ষা, সৃষ্টিকর্তা সবকিছু আগে নির্ধারণ করে রেখেছে, সেটা তুমি বা আমি, আমরা কেউ পাল্টাতে পারবো না। তুমি যা বলবার বলে ফেলো। চা খাবেন? চা খেতে খেতে দুঃসংবাদ শোনাই যায়।
বলো বর্ষা। আজ থাক। আজকেই বলো। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি তোমার সাথে থাকবো না। আমি ওর সাথে অন্যায় করেছি, ওকে ঠকিয়েছি। ওর হয়তো তোমার মতো বড় বাড়ি নেই, ভালো চাকরি নেই, কিন্তু ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি ওকে অনেক ছোটবেলা থেকে চিনি, জানি, বুঝি, তারপরও আমি ওকে ঠকিয়েছি। আমি এটা আর করতে পারবো না। আমার ওর কাছে ফিরে যেতে হবে। সেদিন এসে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন ওর সাথে এমনটা করলাম। ওর দুটো চোখ ছলছল করছিল, আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি আসলে কি বলবো আমি জানি না বর্ষা। কখনো তো জোর করে কোনো কিছু চাইনি, জোর করে কোনো কিছু কোনোদিন আটকেও রাখা যায় না। তবে দুঃসংবাদটা এমন হবে আমি কল্পনা করতে পারি। নাম কি ছেলেটার? জুবাইর। ব্যাপারটা কাকতালীয় হতেই পারে না, নিশ্চয়ই কেউ একজন আছে। কারণ আমার প্রত্যেকটা জন্মদিন একটা নতুন দুঃসংবাদের দিন। ব্যাপারটা আমি মেনে নিয়েছি, মেনে নিতে হয়েছে। তুমি এসব ভেবো না, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কবে যাবে ঠিক করেছো? ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের প্রেমের গল্প শুনতে চাই। কি গো, আমার উপর রাগ কমেছে? অপাত্রে অভিমান করা বড় অনর্থক। আমার সঙ্গে অভিমান করে কি হবে? কি পড়ছেন? একটা উপন্যাস, কত পুরাতন আবার কত নতুন। নাম কি? বেদদাস। দেবদাস? হ্যাঁ, নতুন করে পড়ছি। প্রেমটাকে বোঝার চেষ্টা। আমার কি মনে হয় জানো, অন্তরের আহ্বানকে যে উপেক্ষা করে সে বোকা, সে অর্বাচীন, সে পলায়নপর। প্রেমের জন্য যদি সংসার ছাড়তে হয়?
প্রেম খুব ব্যক্তিগত, কিন্তু সংসার একটা সমাজের অংশ। প্রশ্নটা হলো আমরা ব্যক্তিগতভাবে বাঁচতে চাই নাকি সামাজিকভাবে। এই সিদ্ধান্ত তোমার নিজেকেই নিতে হবে। তুমি কি রাশিদকে ছেড়ে চলে যাচ্ছ? ছেলেটা কিন্তু খুব কষ্ট পাবে। আপনি কিভাবে জানেন? রাশিদ বলেছে? বুঝতে পারি, অভিজ্ঞতা থেকে। তুমি তো আমারই ছায়া। একজন মানুষ কিন্তু আরেকজন মানুষের ছায়া। আমি যে পারিনি, তুমি তা পারবে। আমি যেটা পেরেছিলাম সেটা তোমাকে পারতেই হবে কেন? সে যুগের পার্বতীরা কি আছে এখন? পার্বতীরা এখন ঘর ছাড়তে জানে। আমি এখন যাই আন্টি। কোথায় যাবে? এই তো এলে। আমাকে একটা জায়গায় যেতে হবে, কোথায়? একজনের সাথে দেখা করতে। কদমতলার বাসীকে উপেক্ষা করা খুব কঠিন। তোমাকে দেখতে অন্যরকম লাগছে। নিজেকে বদলাতে ইচ্ছে হতো। আর তাছাড়া তুমিই তো আমাকে বলেছো, মনে নেই? এবার তুমি আমাকে ভালোবাসো? এই প্রশ্নটা আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই জুবাইর। এখন এসব বলে কোনো লাভ নেই বর্ষা। তাছাড়া তুমি তো ভালোই আছো। মানুষেরা ভুল করে, তাই না? হ্যাঁ, আমি ভুল করেছি, অনেক বড় একটা ভুল করেছি। এই ভুল শোধরানোর কোনো উপায় নেই বর্ষা। আর আমার সাথে যোগাযোগ না থাকেই তোমার জন্য ভালো। আর যোগাযোগ থাকলে কি হবে? শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ হবে? জুবাইর, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তাই মেনে নেব। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। পারবে তুমি রাশিদকে ছেড়ে আমার কাছে আসতে? পারবে এত স্বচ্ছন্দের জীবন ছেড়ে আমার কাছে আসতে? তুমি ওকে বিশ্বাস করতে পারছো না? তুমি রাশেদ সাহেবের সংসার ছেড়ে পালাবে? না, আমি রাশিদকে সব কিছু বুঝিয়ে বলেছি। কি বলেছো? তোমার কথা বলেছি, যা সত্যি তাই বলেছি। আর উনি মেনে নেবে? নেবে। রাশিদ বিদেশ থেকে যেতে পারবে। তুমি বসে এসে আমাকে নিয়ে যাও। তুমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, অবশ্যই একদিক দিয়ে ভালোই। অনাগত হৃদয়কে পুরানো কেন? আপনি মাঝে মধ্যে খুব বাজে বলেন। কবে যাবে রাশিদকে ছেড়ে? আপনার জন্য কি হবে? আমারও অনেক কিছু। তোমার সঙ্গে কথা বলার রোজগার অভ্যাস সে উঠে এসেছে। হঠাৎ করে বর্ষার আমাকে নিয়েছিল, সে ব্যক্তি চলে গেছে, আর আসবে না। আপনার সব আদিক্ষেতা। আদিক্ষেতা নয় গো মেয়ে, ভালোবাসলে ভ্রান্তি হয়। তোমাকে বললাম না সেদিন, আধুনিক মানুষের ছাল বাকড়টাই বদলেছে, ভেতরটা আদিম। ভ্রান্তি তোমারও হবে একদিন। কতগুলো দিন, কতগুলো বছর একসাথে ছিলে, কত যৌথ স্বপ্ন একসাথে দেখেছো। আপনার এইসব কথা শুনতে আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও শোনো, মানুষ কি সত্যি সত্যি কিছু ছেড়ে দিতে পারে? শরীরটা ছেড়ে গেলে কি ছেড়ে যাওয়া হয়? আগেও তো কাউকে একবার ছেড়ে এসেছিলে, পেরেছ? আবার ছেড়ে যাচ্ছ? আন্টি প্লিজ। কালই তো যাচ্ছ, রাশেদ জানে তো? হয়তো পারবে না, কি পারবে আর কি পারবে না সেটা আমার চেয়ে ভালো আছে।
অভিজ্ঞতা থেকে ভবিতব্য আন্দাজ করতে শিখেছি। আপনাকে একা থাকতে হয় কেন জানেন? কারণ আপনি বইয়ের ভাষায় কথা বলে মানুষকে বিরক্ত করেন। এই জন্য আপনার আত্মীয় স্বজন কেউ এর সাথে দেখা করে না। বইয়ের ভাষাটা কিন্তু খারাপ কিছু না, ভালো ভাষা। আর ভালো ভাষাতে তোমাদের নানা অজুদ। আর যেহেতু দেখা হবে না, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো। ওসব প্লিজ দাও, আমার কথা শোনো। তুই কোথাও যাবে না, কোথাও না। রাশেদ, তুমি কেন এমন করছো? আমি তো তোমাকে সব বলেছি। কারণ আমার এমন করার অধিকার আছে। না, নেই। আমি এতদিন একটা ভুলের মতো বসবাস করছিলাম। আমি একটু ভুল করেছিলাম, যেটা আজকে আমাকে শোধরাতেই হবে। আমার না, তুমি কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না, কোথাও না, প্লিজ। তুমি কেন আমাকে আটকাচ্ছ? কেন জোর করছো আমার সাথে? কারণ আমি তোমাকে ভালোবাসি বর্ষা। আমি আমার হাজবেন্ড। দেখো দেখো রাশেদ, তুমি নিজের মতো করে থাকো। আমাকে নিজের মতো করে থাকলে তো আমার যেতে হবে। আমার যেতে হবে রাশেদ। বর্ষা, বর্ষা, আই বেগ ইউ, প্লিজ তুমি থাকো। দেখো, আমি নতুন করে জীবন স্টার্ট করতে পারবো না বর্ষা। রাশেদ প্লিজ, প্লিজ, আমার যেতে হবে। প্লিজ বর্ষা, আমার যেতে হবে। বর্ষা। আমি কেন বর্ষাকে যেতে দেব? বর্ষা আমার স্ত্রী, ওর প্রতি আমার অধিকার সবচেয়ে বেশি। রোজ দুপুরে ঠিক এই সময় একটা কাক ডেকে ওঠে। এখনই ডাক। শুনেছো? দ্বারকাক। মধ্য দুপুরে দ্বারকাক ডাকা কিন্তু অশুভ লক্ষণ, জানো তো? আমারও মাঝে মাঝে না খুব ভয় লাগে। তোমার ভয় পাবার কিছু নেই। এখন থেকে সব মধ্য দুপুরে আমি তোমার পাশে থাকবো। ওকে? আরে, তুমি চলে এসেছো? আচ্ছা, জুবের, ও হচ্ছে রাশেদ। রাশেদ খুব ভালো। রাশেদ, জুবের, আসুন, ভেতরে আসুন। আসো না। জুবের, রাশেদের অনেক কথা থেকে বলে গেছে। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, জুবের আমাকে নিতে এসেছে। আর যাকে আমি বলে দিয়েছি টুকটাক যা প্রয়োজন ওগুলো নিয়েছি। ও হ্যাঁ, তুমি কি আমার ডিভোর্স পেপারসগুলো এনেছো? কোথায় সাইন করতে হবে বলো, এখনই করে দিচ্ছি। আজকে না গেলে হয় না। আজ যাই বা কাল যাই, চিন্তা হবে। আর জুবের আমাকে নিতেই এসেছে। ঠিক আছে,
কাগজ তো এখন রেডি হয়নি, 2-1 দিন সময় লাগবে। আমি এক কাজ করি, আমি জুবাইর ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, তুমি আমাদের চা খাওয়া দেবো? মিস্টার রাশেদ, আপনাকে আমি বলেছি আপনার স্ত্রী সিভিয়ার ধরনের অবসেশনে ভুগছে। অবসেশন থেকে ইলিউশন, পুরনো একটা গিল্টিনেস থেকে পুরো ব্যাপারটার সিজোফ্রেনিয়ার অনেকগুলো স্টেজ আছে। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, গিল্টিনেস এবং লোনলিনেস থেকে এই রোগটা ট্রিগার হয়েছে। এনিওয়েজ, আপনি কি ছেলেটাকে খুঁজে বের করতে পেরেছেন? জি। ওয়েল, আপনার স্ত্রীকে তার সামনে নিয়ে যান। আমার বিশ্বাস কল্পনার সঙ্গে যখন উনি ওনার প্রেমিককে মিলাতে পারবেন না, তখন একটা বড় ধরনের ধাক্কা খাবেন, এবং ধাক্কাটা ওনার দরকার। তাতে উনি অবসেশন থেকে বেরিয়ে আসতে পারেন বলে আমার ধারণা। ওনার পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে আপনি তার সাহায্য নিন। এখন একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে ওনার হ্যালুসিনেশনটা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ওনার স্টেজটা খারাপ হবে, হ্যালুসিনেশনটা বাড়বে। হয়তো একসময় দেখা যাবে উনি একটা কাল্পনিক ক্যারেক্টারের সাথে ঘর সংসার করা শুরু করে দিয়েছেন। আমি অবশ্যই ওকে তার কাছে নিয়ে যাব। ভেরি গুড। এরপরে আপনার স্ত্রীকে একবার আমার কাছে নিয়ে আসবেন, আমার বিশ্বাস উনি ঠিক হয়ে যাবেন। বর্ষা, কি হয়েছে বর্ষা? জুবাইরকে ফোনে পাচ্ছি না, সেও কিছু না বলে চলে গেল। বর্ষা, ডাক্তার কি বললেন সেদিন তো তুমি সবই শুনলে। এই পুরো বিষয়টা তোমার একটা কল্পনা। কল্পনা মানে? কেন, তুমি নিজের চোখে জুবাইরকে দেখোনি? আমি কাউকে দেখিনি বর্ষা, তুমি একটা অদৃশ্য মানুষের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছো। তার মানে আমি কি পাগল? আমাকে পাগল বলতে চাচ্ছ তোমরা? না বর্ষা, কোনো একটা কারণে তুমি মেন্টালি একটু সিক আছো, তোমার অসুস্থতা ভালো হয়ে যাবে। তুমি কিছু বুঝতে পারছো না রাশেদ। জুবাইর কতবার এই বাসায় এসেছে, কতবার আমার সাথে দেখা করেছে, আমি নিজে কতবার ওর সাথে দেখা করতে গিয়েছি। আমি জুবাইরের ঠিকানা বের করেছি, তোমাকে নিয়ে যাব। যাবে? আমি চলে গেলে তুমি খুব কষ্ট পাবে না? ভালোবাসার মানুষ চলে গেলে সবাই কষ্ট পায়, আমিও পাবো। আপনারা? আমি বর্ষা আর আচ্ছা ঠিক আছে, প্লিজ কাম।
জি, আপনাদেরকে কনসেন্ট নিয়ে আর ফোন দিতে হবে না, আপনার কালকের মধ্যে ডেলিভারি পেয়ে যাচ্ছে। জি। সাড়ে 3 বছর, রাইট? সুন্দর লাগছে। সরি। হ্যালো জুবাই, আপনার ব্যাপারে অনেক শুনেছি। আমি আরো অনেক বেশি শুনেছি। প্লিজ হ্যাভ এ সিট, প্লিজ। আচ্ছা, আমি একজন স্পেশাল পার্সনের সাথে আপনাদের পরিচয় করে দিই। অথই, এদিকে আসবেন। শি ইজ অথই, মাই বেটার হাফ। 3.5 মাস হলো বিয়ে করেছি। সুন্দর না? তুমি না কিসের মধ্যে কি? আচ্ছা শোনো, তোমাকে পরিচয় করে রাশেদ ভাই। বর্ষা, তাই তো? তোমার কথা অনেক শুনেছি, ওর মুখে, ওর পাগলামি, সব কিছু। কি ব্যাপার, তোমার ম্যানার্স কোথায়? গেস্ট এসেছে, খাওয়া দাওয়া। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছি। আচ্ছা তোমরা বসো, আমি চা নাস্তা নিয়ে আসছি। আর চাকে থেকে তো আড্ডা হবেই, আর আড্ডার সাথে অথয়ের গান। বিউটিফুল সিঙ্গার, খুব ভালো গান গায়। আসলে এমন কিছুই না, ও আমাকে অনেক ভালোবাসে তো, তার জন্য আমার গান খুব পছন্দ করে। সত্যি কথা বলতে লজ্জা লাগছে রাশেদ ভাই, ওর গানের গলা শুনেই আমি এখন তোকে বিয়ে করেছি, আর কোনো রিজন নেই। তুমি না কিসের মধ্যে কি? অবশ্যই। অ্যাক্টিংটা কেমন ছিল? ঠিকঠাক ছিল তো বন্ধু? মেয়েটা একটুকু বদলায়, ঠিক আগের মতো। জুবাইর, 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 কখন থেকে ডাকছি, শোনো না? তোমার অসুখটা মনে হয় এখন আমাকে ধরেছে। কি জানো না? সিজোফ্রেনিয়া, তাই না? সিজোফ্রেনিয়া। মধ্য দুপুর একা একা হাঁটলে তো এমনই হবে। দারুণ একটা অসুখ। এই অসুখ যেন আমার কখনো ভালো